হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা চলে এসেছি সানডে ইভিনিং ওয়াকের একটা ভিডিও নিয়ে। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। আমরা এই সানডে বেরিয়ে পড়েছিলাম ইভিনিং ওয়াকে। আমরা ঠিক করেছিলাম বেলঘরিয়া স্টেশনের কাছে টেক্সম্যাকোর দিকে ইভিনিং ওয়াকে যাব। তার আগে আমরা এনার্জি পাওয়ার জন্য একটু চা খেয়ে নিয়েছিলাম। বেলঘরিয়া স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে উঠতেই যে চায়ের দোকানটা পড়ে, সেই চায়ের দোকানে আমরা চা খেয়েছিলাম। তারপর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনের রাস্তা ধরে, নন্দননগরের রাস্তা ধরে আমরা এগিয়ে গিয়েছিলাম টেক্সম্যাকোর দিকে। তারপর কিছুটা এগোতেই আমাদের এই ট্রেনের পুরনো বগিগুলো চোখে পড়ল। বেলঘরিয়া টেক্সম্যাকো হলো রেলের একটা কারখানা, যেখানে রেলের বিভিন্ন বগি, রেলের বিভিন্ন মেশিনপত্র তৈরি করা হয়। ইংরেজ আমল থেকেই এই কারখানায় রেলের বিভিন্ন জিনিস তৈরি করা হয়। এখনও সেই কারখানা চালু আছে, সেই কারখানায় এখনও কাজ হয়। তারপর কিছুটা এগোতেই আমরা এখানে এসে পৌঁছালাম। অনেকে বলে এখানে নাকি ভূতের দেখা মেলে, কিন্তু আমরা কোনো ভূতের দেখা পাইনি। যদিও আমরা ভূত দেখতেও যাইনি, আমরা ইভিনিং ওয়াকে বেরিয়েছিলাম। আপনাদেরও ভালো লাগলে আপনারাও একদিন এখানে ইভিনিং ওয়াকে আসতে পারেন। দেখবেন জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে ভূত বলে আমার মনে হয় না কিছু আছে, যেহেতু জায়গাটা খুব নির্ঝুম, তাই অনেকে ভাবে। এই জায়গাটা ইংরেজ আমলের সময়কার পুরনো জায়গা, তাই আমি ভূত আছে বলে আমি মনে করি না। আমি মনে করি এই জায়গাটায় অনেক ইংরেজ আমলের মেমোরি আছে, তাই আপনারাও একদিন এখানে ঘুরে আসতে পারেন। তারপর আমরা ওই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম টেক্সম্যাকোর কোয়ার্টারগুলোর সামনে। এখানে একটা খুব সুন্দর মন্দিরও আছে, দেখে নিন আপনারা মন্দিরটা। আমরা টেক্সম্যাকোর কোয়ার্টারগুলোর ভিতরে ঢুকছি। জায়গাটা দেখুন কি অসাধারণ জায়গা। এই জায়গাটায় অনেকেই সন্ধেবেলা হাঁটতে আসে, সকালবেলা মর্নিং ওয়াকে আসে, অনেকে এখানে দৌড়ায়, অনেকে সাইকেল নিয়ে একটুখানি ঘুরে যায়। এই জায়গাটা পুরো পার্কের মতো। আপনারাও এলে আপনাদের মন খুব ভালো হয়ে যাবে। কোনো ইভিনিংয়ে বা কোনো দিন মর্নিং ওয়াকে আপনারা এখানে আসতে পারেন। আর এখানে অনেকে স্কুটি বা বাইক নিয়েও আসে। এই রাস্তাটা দিয়ে স্কুটি বাইক চালাতেও ভীষণ ভালো লাগে। তবে কোয়ার্টারগুলোর ভিতরে ঢোকা যায় না, যেগুলো গেট দিয়ে ঘেরা, তার মধ্যে ঢোকা যায় না। ভেতরটাও ভীষণ সুন্দর, পুরো পার্কের মতো, কিন্তু ওর ভিতরে ঢোকা যায় না। ওর ভিতরে শুধু যারা রেলের কাজ করে তারাই ঢুকতে পারে। বাট এই রাস্তাটা দিয়ে আপনারা কোনো ইভিনিং বা মর্নিংয়ে হাঁটতে পারেন, খুব ভালো লাগবে। তারপর এই রাস্তাটা ক্রস করলেই সামনেই আছে হনুমান মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর, আমরা এর ভিতরেও ঢুকেছিলাম। তারপর আমরা ওই রাস্তা থেকে বেরিয়ে এই রেলগেটটা ক্রস করলাম। এই রেলগেটে শুনেছি অনেক লোক নাকি সুইসাইড করে, তাই অনেকের ধারণা এখানে ভূতের দেখা মেলে। আর জায়গাটা খুব নিরিবিলি বলে অনেকে এটা ভাবে, কিন্তু আমরা কোনো ভূতের দেখা পাইনি। এর আগেও বলেছি, এখনও বলছি। তারপর আমরা আবার 4 নম্বর প্ল্যাটফর্মে উঠে এলাম ওই রাস্তাটা ক্রস করে। এখানে আমরা দ্য গ্রিল বক্সে একটু খাওয়া দাওয়া করলাম। আমরা ফ্রাইড মোমো নিয়েছিলাম। মিথ্যে কথা বলবো না, এই দোকানের মোমোটা অসাধারণ খেতে ছিল। আপনারাও এখানে গেলে এই মোমোটা একবার ট্রাই করতে পারেন। তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা।